অন্যদিকে নজর রাখবো কুলতলির দিকে। কুলতলি, সেখানে অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। গতকাল গভীর রাতে কুলতলি চুপড়িঝাড়ার একটি বেরির আলাঘর থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রাতেই ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশি অভিযান চলে, যেখানে সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে গ্রেফতার হয় সাদ্দাম শেখ। গত কয়েকদিন ধরে সিপিআইএম নেতা মান্নান খানের বাড়িতে ভেরিতে লুকিয়েছিল সাদ্দাম। মোবাইল ফোন ট্রেস করার পাশাপাশি স্থানীয় সূত্রে খবর যায় তদন্তকারীদের কাছে। এরপরই গতকাল রাতে ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশি অভিযান হয়, যেখানে সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে গ্রেফতার হয় সাদ্দাম শেখ। এই যে আমরা ফাঁকা এলাকায় রয়েছি, ডান দিকে রয়েছে ঠাকুরার নদী এবং বাঁ দিকে রয়েছে বড় বড় ফিশারি। এই ফিশারির মধ্যেই যে আলাঘর, এই আলাঘর থেকেই তাকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। এবং এই যে আলাঘর, সেই আলাঘরে থাকার জন্য সাদ্দামের সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল এই বাম নেতা, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি একটি মানুষ থাকতে গেলে তার যে যে করণীয় যে যে জিনিস লাগবে সেগুলো রয়েছে, যেমন খাবার জিনিস থেকে শুরু করে নেশার জিনিস, এবং তার সঙ্গে মশার উপদ্রব থেকে বাঁচতে মশার মারা ধূপ, রাত্রে যাতায়াতের জন্য টর্চ লাইট, তার সঙ্গে পেস্ট, বৃষ্টি হলে ছাতা, এবং তার সঙ্গে গামছা, এবং তা রাত্রে লাইটের জন্য সোলার লাইটের ব্যবস্থা। তার সঙ্গে একাধিক জামা কাপড়ও সেখানে রয়েছে। তা এর পাশাপাশি যদি কেউ অতর্কিত চলে আসে, তার হামলা চালানোর জন্য ধারালো অস্ত্রও এখানে মজুদ ছিল। এই যে আলাঘর, সেই আলাঘর থেকে কিছুটা দূরে যে আরো একটি আলাঘর দেখা যাচ্ছে, সেই আলাঘর থেকে বাম নেতা মান্নান খানকে গ্রেপ্তার করে। এই মান্নানের সঙ্গে কি যোগ রয়েছে এই পাচার চক্রের মূল পান্ডা সাদ্দামের, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধৃত বাম নেতা মান্নান খান এবং তার সঙ্গে সাদ্দাম সর্দারের। কুলতলি থেকে রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মূর্তি প্রতারণা মামলার অন্যতম কিংপিং কুলতলি সাদ্দাম। সোমবার তাকে ধরতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও ওঠে। আর ঘটনার দিন থেকেই গা ঢাকা দেয় সাদ্দাম। অবশেষে 3 দিন পর সিপিআইএম নেতা মান্নান খানের ভেরির আলাঘরে হদিশ মেলে। মান্নান খানকেও ভেরি চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম ও মান্নানের যোগসাজশ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই আলাঘর কার? মান্নান। অন্যান্য লোকজন আসতেন? আগে আসতো, এখন আর আসেন, বছর খানিক আর আসেন। অপরিচিত লোকজন কি দেখেছে? গত বছর এসেছিল 2-1 জন, এই বছর আর দেখিনি। পুলিশ এখানে আসে না, পুলিশ আমি দেখতে পাই। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একটু জানার চেষ্টা করব। অর্পণ, সাদ্দাম ও মান্নান দুজনকেই কুলতলি থানায় রাখা হয়েছে এবং আজ এই দুজনকে কখন বারুইপুর আদালতে পেশ করা হবে? একদমই, দেখো, আদালতে পেশ করার আগে এই দুজন আসামিকে নিয়ে যাওয়া হবে সরাসরি বারুইপুর পুলিশ সুপারের অফিসে। সেখানে প্রেস ব্রিফিং এর পর তাদেরকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই সকালে তাদের দুজনার শারীরিক পরীক্ষা অর্থাৎ মেডিকেল করানো কমপ্লিট হয়েছে। পুলিশি প্রস্তুতি প্রায় শেষ বললেই চলে। আর কিছুক্ষণের মধ্যেই এই কুলতলি যে থানা রয়েছে, সেই থানার থেকে তাদেরকে বের করে নিয়ে তাদের জন্য স্পেশাল স্কটের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সাদ্দাম সহ তার যে বাম নেতৃত্ব, যে বাম নেতা গ্রেপ্তার হয়েছিলেন, তাদেরকে বের করে নিয়ে আসছে এবং সরাসরি এই কুলতলি থানা থেকে সাদ্দাম এবং মান্নানকে নিয়ে যাওয়া হবে বারুইপুর পুলিশ সুপারের অফিসে। সেখানে সাংবাদিক বৈঠকের পর তাদেরকে আদালতে পেশ করা হবে এবং এই ঘটনায় তুমি দেখতে পাচ্ছ তাদেরকে নিয়ে আসা হচ্ছে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। সাদ্দাম এবং তার সঙ্গে মান্নান, এই দুজনকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুরে এবং বারুইপুরে সেখানে নিয়ে গিয়ে এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাবেন এবং সেখানে পুলিশের তরফ থেকে জানানো হবে যে পুলিশের তরফ কারা এর সঙ্গে যুক্ত সঙ্গে ছিলেন এবং কতজন রয়েছে
সবিস্তারের পুলিশের তরফ থেকে জানানো হবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বারুইপুর পুলিশ সুপারের অফিসের দিকে তারা চলে যাচ্ছেন। সাদ্দাম সাদ্দাম পিছনে ক্যাব দিয়ে তোলে। কোথায় ছিলেন? ক্যাব দিয়ে তো সাদ্দাম বাড়িতে সুড়ঙ্গ কেন? আপনাদের কিছু বলার নেই। সাদ্দাম সুড়ঙ্গ বাড়িতে কেন? সাদ্দাম বাড়িতে কেন সুড়ঙ্গ তৈরি সুড়ঙ্গ কেন করেছিলেন? তৈরি করেছিলেন? সাদ্দাম আর কে ছিল? আর কারা কারা ছিল? টাকা তুলে নৌকাশনার ব্যবসা করতে। কে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কতজন আর যুক্ত কে কে ছিল? যুক্ত কোথায় রয়েছে? ছিলে? মান্নানের সঙ্গে কি নৌকা যোগাযোগ ছিল? বড় গাড়ি আসছে। মান্নানের কতদিনের সম্পর্ক? মান্নানের সঙ্গে কতদিনের সম্পর্ক? সাদ্দাম চলো বাড়িতে সাদ্দাম সাদ্দাম দেখো কার্যত মুখে কুলু পেটেছে। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুর পুলিশ সুপারের অফিসে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে বারুইপুর আদালতে। 14 দিনের বেশ। পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে আবেদন জানানো হবে এবং সেই আবেদনের পর আবেদন জানাবে তাদেরকে পুলিশ, বোঝাই সরাসরি যাচ্ছে আবেদনের পর গতকাল রাতেই সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। কুলতলি থানার পুলিশ গ্রেফতার করে পুলিশের জালে কুলতলি সাদ্দাম সর্দার। কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম এবং সাদ্দামকে গতকাল রাতেই গ্রেফতার করে পুলিশ। সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে ধৃত সাদ্দাম শেখ।